তো নমস্কার বন্ধুরা, পঞ্চমী ব্লগসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা। তো এই দেখো, আজকে নিয়ে আসা হলো আমাদের চিকেন, বেশি না 500 চিকেন নিয়ে আসা হয়েছে। আর এখানে মাছ নিয়ে আসা হয়েছে। এই দেখো, তো আমি এটাকে ধুয়ে রেখেছি, চিকেনটাকেও ধুয়ে নিয়েছি, আর মাছও আমি ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা এই দেখো, 500 চিকেন আনা হয়েছে। যেহেতু আমি চিকেন খাই না, তো ওরা খাবে, আমার ছেলে আর ওর বাবা। মেয়েও তেমন একটা খায় না। তো এখন রান্না করব চিকেন, আর মাছটা দেখি কি করি, রান্না করি না রেখে দিই। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। ঠিক আছে বন্ধুরা, চলো। এখন মাংসটাও আমি ধুয়ে নিয়েছি, আর মাছটাও ধুয়ে নিয়েছি। তো এখন রেডি করব মশলা, পেঁয়াজ কাটবো, রসুন কাটবো, সব কিছু রেডি করব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো এখন সবজিগুলো কেটে নিই, আলু টালু সব কাটবো এখন। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো। তো বন্ধুরা এই দেখো, আমার কাটাকুটি হয়ে গেছে। যেহেতু অল্প চিকেন, তো 500 গ্রাম, তো এখানে আলু নিয়েছি, অল্প পেঁয়াজ, রসুন, আদা একটু কেটে ধুয়ে সব ধোয়া হয়ে গেছে বন্ধুরা। এখন চলো একটা মিক্সি বাটি নিয়ে মশলাগুলো করে নিই, তারপর চলো কড়াই বসিয়ে দেব, রান্না করব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, আগে মাছটাই রান্না করে নেব, কারণ যেহেতু আমি চিকেন খাবো না। তো এই কড়াইটার মধ্যে প্রথম মাছটাই রান্না করব, তারপর চিকেনটা রান্না করব। তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা বসিয়ে এখন গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি বন্ধুরা। তো চলো এখন মাছটাকে আগে রেডি করে নিই, নুন হলুদ মাখিয়ে মাছটাকে আগে ভেজে নেব। তো মাছটা আজকে কিছু রান্না করব না, শুধু ভাজি করব আমার জন্য আর ওদের জন্য। চিকেন তো আছেই, আর কোনো টেনশন নেই। তো এখন মশলা করব। এই দেখো মিক্সির বাটিটা নিয়ে নিলাম, এখন মশলা করে তারপর চিকেনটা রান্না করব। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো অন ক্যামেরা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই দেখো এখানে মাছ রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো চলো আমি নুন হলুদটা মাখিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা এই দেখো, নুন হলুদ মাখিয়ে আমি কড়াইয়ের মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, আর প্রায় মাছগুলো আমার একদিক হয়ে গেছে। এই দেখো উল্টে দিলাম, এখন অন্য সাইড হচ্ছে, বেশ লাল লাল হয়ে গেছে এক সাইড। এই দেখো। তো বন্ধুরা এইভাবে একে একে আমি মাছগুলো ভাজি করে নেব। ভাজি করে আজকে রান্না করবো না, আজকে যেহেতু চিকেন আছে বন্ধুরা, তো চিকেন দিয়ে ওদের হয়ে যাবে খাওয়া, শুধু আমার জন্য একটু ভাজি করে নেব। আমি এই ভাজিটা দিয়েই ভাত খেয়ে নেব, আর ওরা তো চিকেন আছে, ওরা চিকেন দিয়েই খেয়ে নেবে। তো বন্ধুরা চলো, বাকি মাছ এখানে রয়েছে, ওগুলো আগে ভাজি করে তুলে নিয়ে তারপর আবার আসছি। এই দেখো বন্ধুরা, এদিকে আবার মাছগুলোকে ভাজি করে নিয়েছি, আর এদিকে আরও মাছ ভাজি বসিয়ে দিয়েছি, এগুলো হয়ে যাচ্ছে ভাজি। এই দেখো অনেকটা তেল বেরিয়েছে বন্ধুরা মাছটা থেকে। তো মাছটা বাকি হয়ে গেলে বন্ধুরা আমি চিকেনটা বসিয়ে দেবো।
চিকেনটা হয়ে গেলেই তারপর আমার শেষ হয়ে যাবে আজকের রান্না। তো একদম সিম্পলভাবেই চিকেনটা রান্না করবো বন্ধুরা। এই দেখো এদিকে এটা মাছটা বেরিয়ে গেছে আর করতেই পারছি না। এদিকে দেখো একটা সাইড আমার লাল লাল হয়ে গেছে, আর এদিকে দেখো আমি এখানে সব রেডি করে নিয়েছি। চিকেনের মধ্যে সর্ষের তেল দিয়েছি, জিরে, নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি। আর আলুটা আমি কাঁচাই এইভাবে দিয়েছি, ভাজি করে দিইনি বন্ধুরা, কাঁচাই দিয়ে দিয়েছি। তো ওটাও খেতে একটা টেস্ট হয়, যখন সেদ্ধ হবে তখন খেতে একটা ভালো লাগে। তো বন্ধুরা এখন তেজপাতা দেব, দিয়ে আমি মাংসটাকে একটু মেখে নেব, মেখে আধ ঘন্টার জন্য রেখে দেবো, তারপর ওটাকে আমি রান্না করব। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। আমি মোবাইল হাতে নিয়ে তো আর এক হাতে মাখা যায় না বন্ধুরা। মোবাইলটাকে এখন অফ করে রেখে আমি চিকেনটাকে মেখে তারপর আবার তোমাদের সামনে আসছি। কোথাও যাবে না কিন্তু, সঙ্গে থাকো আর দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা এই দেখো আমার মাছগুলো কিন্তু একদম লাল লাল হয়ে ভাজি হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলিকে নামিয়ে নেব। আগে তুলে নিচ্ছি মাথাগুলো। দেখেছো বন্ধুরা অনেকটা তেল বেরিয়েছে এই মাছ থেকে। এই মাছটা কিন্তু ভাজি খেতে খুব ভালো লাগে। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই বলবে। আর আমি 2 পিস ভাজি তুলে নিচ্ছি আমার মেয়ের জন্য আর আমার জন্য। এই দেখো তুলে নিলাম, ওটা দিয়ে আজকে আমরা মা মেয়ে খাবো। আর চলো এখন রেখে দিই, আর কড়াইয়ের মধ্যে অল্প আরও তেল দিয়ে দিই, দিয়ে আমি চিকেনটা রান্না করব এখন। তো চলো বন্ধুরা বেশি তেল দেব না, আগে যেহেতু চিকেনের মধ্যে মাখার সময় তেল দিয়েছি, তো এখন আর বেশি তেল দেব না, এই তেলটুকু হয়ে যাবে আমার। তো এই দেখো চিকেনটাকে আমি এখানে মেখে রেখেছি, আমার হয়ে গেছে আধ ঘন্টা। আর এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিলাম। আর এই দেখো আমার চিকেনটা এরকম হয়েছে, মেখে নিয়েছি দেখেছো। ওটা আজকে তোমাদের দাদাভাই বলেছে একদম শুকনো শুকনো কষা কষা রান্না করতে, বলেছে আজকে ঝোল টুল বেশি দেবে না, কষা কষা করে রান্না করবে। তো আজকে এরকম রান্নাই হবে। তো জানো বন্ধুরা আমি কোনো দিন চিকেন খাইনি, বুঝলে, চিকেনটা আমি ছোটোবেলা থেকে খাইনি। তো আর এখন খেতে আমার ভালো লাগে না, ইচ্ছাই করে না। ওরা সবাই বলে যে একটু খেয়ে দেখো একটু খেয়ে দেখো, আমি বলি যে না আমার ভালো লাগে না, কিন্তু আমি রান্না করে দিই, ওরা খায়, ওরা ভালোবাসে, তার জন্য ওদেরকে আমি রান্না টান্না করে দিই, সব কিছু করে দিই, কিন্তু আমি নিজে চিকেনটা খাই না। দিয়ে দিলাম বন্ধুরা, একদম স্বাভাবিকভাবেই রান্না করব। এই দেখো একদম নর্মালভাবেই রান্না করব। চলো একটু ঢাকা দিয়ে দিই, তারপর আবার ফিরে আসছি। তো বন্ধুরা চলো দেখি আমাদের চিকেন কতটুকু হলো। ঠিক আছে চলো এখন তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমাদের চিকেনটি কতটুকু রান্না হলো।
তো চলো তোমাদের সামনেই আমি ঢাকাটা খুলে নিই। ও একদম পারফেক্ট হয়ে গেছে মনে হয়। কালারটাও দেখো খুব সুন্দর, দারুণ হয়েছে, একদম লাল লাল চিকেন। আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা একদম। চলো এখন অল্প জল দিয়ে দিই, জলটা দিয়ে তারপর আমি এই বাটি ধোয়া, মাংসের বাটি ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি। এটাকে আমি কষিয়ে নেব। জলটা দিয়ে দিলাম, খুব একটা দিইনি, এই দেখো একদম। এখন একটু ফুটে উঠলে পর গা মাখা এভাবেই নামিয়ে নেব চিকেনের ঝোলটা। আর গ্রেভিটা খুব সুন্দর হয়েছে, এই দেখো একদম কালারফুল। এই দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু আমার ফুটেই উঠছে সঙ্গে সঙ্গেই, দেখতে পাচ্ছ। আর এই দেখো কালারটা খুব সুন্দর হয়েছে, একদম লাল চিকেনের ঝোল। তো ঝোল রাখবো না বন্ধুরা, এটাকে আজকে একদম কষা কষা বানিয়ে নেব। তো চলো ঝোলটা আমাদের একটু ফুটে উঠুক, তারপর আবার ফিরে আসছি। তো বন্ধুরা এই দেখো আমার চিকেনটা হয়ে গেছে একদম, দেখেছো কষা কষা চিকেন। আর আমাদের ভাতও বেড়ে নিয়েছি, এই দেখো দুইটা থালের মধ্যে চিকেন দিয়েছি। একটা আমার ছেলে আর একটা তোমাদের দাদাভাই খাবে। আর এই দেখো এখানে আমারও ভাত নিয়েছি, তো আমি আর আমার মেয়ে খাবো। এই দেখো মাছ ভাজি নিয়েছি। তো আমাদের রেডি হয়ে গেছে চিকেন দিয়ে, এখন ওরা ভাত খাবে। আর এই দেখো এটা এদিকে এতটুকু রয়ে গেছে। তো চলো বন্ধুরা আমরা ভাতটা খেয়ে নেই, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার করো, কমেন্ট করো বন্ধুরা। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।